আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোরলা মাছের একটা ইউনিক রেসিপি। ইউনিক বলতে এরকম কোনো ঝোল টোল হবে না, একদম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মাখা। তার জন্য আমি নুন হলুদ আর একটু ওপরে আটা ছড়িয়ে দিয়েছি, তাহলে ভাজাটা খুব কড়কড়া হবে। এবার এইগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নেব। মোরলা মাছটা সবাই ভালোবাসে, আমার খুব মোরলা মাছের একটু টকও করতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু মিষ্টি খাবো না, 1 বছর পর এই মোরলা মাছ খাচ্ছি। 1 বছর ধরে আমার বাড়িতে মাছের কোনো আনাগোনা ছিল না, যার জন্যই সব বন্ধ ছিল। এটা খেতে আমার কর্তা তো ভীষণ ভালোবাসে, আমার জামাইও খুব ভালোবাসে। ও ছোটো মাছ খুব একটা ভালোবাসে না, কিন্তু মোরলা মাছ দেখলে পাগল। আর এই আইটেমটা মোরলা মাছের ঝোল টোল ভালোবাসে না, তাই আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। এটা করলে, এটা আমার রেসিপিটা দেখে যদি করো, 1 মুঠো ভাত বেশি নিও, এত ভালো লাগে খেতে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এবার ভালো করে কড়কড়া করে একদম ভেজে নেব। এই উপরে একটু আটা ছড়ানোতে কী হয় বলো তো, কড়কড়া ভাবটা খুব সুন্দর হয়, আর লাগবেও না তেলের মধ্যে। মাছগুলো এরকম কড়মড়া করে দেখো সব ভেজে নিয়েছি, একদম কড়মড়া করে ভাজতে হবে। আর সেই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব এই যে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, এই যে মাছ ভাজার তেলের মধ্যে। আর তেল দেবো না। এবার এগুলো ভাজা ভাজা হবে, তারপরে মাছটা দিয়ে দেবো। জল দেবো না, ক্যাপসিকামের জল পেঁয়াজের জল বেরোবে, এতেই যা হওয়ার। মানে কীরকমভাবে করছি দেখো। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন, সব কিছু দিয়েই ভাজা ভাজাটা হবে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। একটু ক্যাপসিকাম থেকে জল ছেড়ে হোক, তারপরে ভাজা ভাজা করবো। এবার ঢেকে দিতে হবে। একবার ঢাকা খুলে এরকম লাগিয়ে দিয়েছি, আর ঢাকা দেবো না। এবার গ্যাসটা একটু সিম করে খুলেই ভাজবো। এইরকম ভাজা ভাজা হলে এবার এর ওপর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভাজা ভাজা করতেই থাকবো। একদম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। ধনেপাতাও কিন্তু মাছ এরকম যখন একটু ঝোলটা ঝোলটা মানে ভেজা ভেজা টাইপ থাকবে, তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে এবার ভাজা ভাজা করতে হবে। জিনিসটা পুরোই মাছের সঙ্গে মাখো মাখো। এই হচ্ছে মোরলা মাছের ঝাল ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে। একবার এভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। একবার খেলে বুঝতে পারবে। একটু ঢেকে দিই, মাছগুলো আছে যখন। আমার মোরলা মাছের ঝাল রেডি। তোমরা একবার এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। কর্তা তো যেই শুনেছে মোরলা মাছের ঝাল করব, অমনি বলছে আমাকে কিন্তু ব্রেকফাস্টে দিও একটু। আচ্ছা, এত ভালোবাসে সেই মানুষ 1 বছর খায়নি, ভাবতে পারো? পাক্কা 24 সালটা খাইনি একদিনও মাছ ফাছ কিচ্ছু। ঠিক আছে, তোমাদের মোরলা মাছের ঝালটা দেখালাম। এবার কেমন হয়েছে সেটা কর্তা খেলে তোমাদের দেখাবো। তোমরা একবার এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে, দারুণ লাগে। কর্তার আজকে আবদার ছিল মোরলা মাছ দিয়ে ব্রেকফাস্ট করবে, তার জন্য মোরলা মাছের ঝাল আর
ডাল সিদ্ধ, মুসুরির ডাল, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে করেছি। কেমন হচ্ছে খেতে গো? ঠিকঠাক? শীতকালের খাবার তো, শীতকালের খাবার মোরালা মাছ। আজকে এই বায়না হয়েছিল। আজকে তাহলে ব্রেকফাস্ট। শীতকালে ঠান্ডার মধ্যে তো এইসব খাবারই ভালো লাগে। ব্যাস হয়ে গেল। এক এক দিন এক একটার বায়না হচ্ছে, আজকে এটা করবে, কালকে ওটা করবে। আমার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার পরিবার, আমাকে, তাহলে আমার ভিডিওগুলো লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।